আমি ডক্টরের সঙ্গে একটু দেখা করবার জন্য দাঁড়িয়েছি। কোন ডক্টর? হ্যাঁ, কোন ডক্টর? ও মানে নেফ্রোলজির ইনচার্জ যিনি আছেন আর কি। দেখুন, নেফ্রোলজিতে অনেক ডক্টর আছেন, ডক্টর রয়, ডক্টর সেন, ডক্টর ব্যানার্জি। আপনি ঠিক কার সঙ্গে দেখা করতে চান? মন্দিরা বলে একজন আছেন না, পেশেন্ট, মানে অ্যাডমিটেড আছেন নেফ্রোলজি ডিপার্টমেন্টে, তার সঙ্গে। হ্যাঁ, আপনি মন্দিরের সঙ্গে দেখা করতে আসতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমি এসেছিলাম বেশ কয়েকবার। কিন্তু ডক্টর রয়কে তো এখন পাবেন না, উনি এখন মিটিংয়ে ব্যস্ত আছেন। তাহলে কার সঙ্গে দেখা করতে পারি, মানে আপনি যদি সাজেস্ট করেন। সরি, সেটা আমি বলতে পারি না। শুনুন না, দেখুন আমার আমার ডাক্তারের সঙ্গে কথা বলাটা খুব জরুরি, মানে মন্দিরের জন্যই। আমি এই ব্যাপারে একদম দেরি করতে চাইছি না। দেখুন, দেরি যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর তাড়াহুড়ো করে কি লাভ বলুন? কি কি বলছেন কি? মন্দিরা কি? এখনো কিছু হয়নি, তবে খুব শিগগিরই কিডনির ব্যবস্থা না হলে বলা মুশকিল। গড, প্লিজ প্লিজ, আপনি আমার সঙ্গে একটু, আপনি আমাকে সাজেস্ট করুন আমি কার সঙ্গে দেখা করবো। আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু কথাটা খুব জরুরি। খুব মুশকিলে ফেললেন। দেখুন, ডক্টর রয় নেই, ডক্টর সেনও নেই, ডক্টর ব্যানার্জি আছেন, ওনার সঙ্গে দেখা করতে পারেন। ফাইন, মানে আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, আসুন। আচ্ছা, আপনি কি মন্দিরার হাজব্যান্ডের কেউ হন? না, অদ্ভুত লোক ভদ্রলোক। ব্লাড গ্রুপ, টিস্যু সবকিছু ম্যাচ করে গেল, অথচ এলেন না। অপারেশনের দিনই উনি এলেন না। আচ্ছা আমরা কোন ফ্লোরে যাব? সেকেন্ড ফ্লোর। কতক্ষণে আসবে কি জানা? আচ্ছা আচ্ছা, আমরা যদি সিঁড়ি দিয়ে চলে যাই কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যেতে পারি, তবে একটু কষ্ট না করতে না, হবে। কষ্টের কি আছে, আসুন না। আসুন। থ্যাংক ইউ। স্যার, বলুন। স্যার, উনি একটু ফিমেল ওয়ার্ডের মন্দিরা সম্পর্কে কথা বলতে চান। কিন্তু স্যার তো এখন মিটিংয়ে ব্যস্ত আছেন। উনি বলছিলেন ব্যাপারটা আর্জেন্ট, তাই আপনার সঙ্গেই কথা বলতে চান। ঠিক আছে, আপনি আসুন। আসুন, বসুন। থ্যাংক ইউ। বলুন। বলছিলাম যে আমি ডোনার হতে চাই। আপনি কি মন্দিরের জন্য? হ্যাঁ, আমি কিডনি দেব। আপনার সদিচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আপনি দিতে চাইলে মন্দিরের শরীরের পক্ষে সেটা অ্যাকসেপ্টেবল হবে এমন তো কোনো কথা নেই। না, আমি বুঝতে পারছি, মানে ব্লাড গ্রুপ মেলা দরকার ইত্যাদি আরো অনেক ব্যাপার আছে, কিন্তু আমি জানি মিলবে, সবটা মিলে যাবে, আপনি দেখবেন। কি করে বলছেন এমন কথা? আপনি কি ওর রক্ত সম্পর্কের কোনো আত্মীয়? না। কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ আমরা ইউজুয়ালি রিলেটেড ডোনার প্রেফার করি, টিস্যু ম্যাচিং, ব্লাড গ্রুপ, এছাড়াও জেনেটিক ফ্যাক্টরের কারণে। মিলবে। আমি আপনাকে লজিক্যালি এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমি আমি কনফিডেন্ট যে দেখবেন আপনি সমস্ত ম্যাচ করে যাবে। ডক্টর, আপনি বুঝতে পারছেন না, মানে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আমি এই ব্যাপারে একদম আর দেরি করতে চাইছি না। ডক্টর, প্লিজ প্লিজ, আপনি আমাকে কথা দিন যে আপনি আপনি পুরো ব্যাপারটা একটু দেখবেন। মানে আমি চাইছি না যে এই ব্যাপারে একটু ডিলে হোক। আপনি কথা দিন আমাকে ডক্টর। ঠিক আছে, আপনি বরং একবার কাল সকালে আসুন, আমি ততক্ষণ ডক্টর রয়কে সব বলছি। থ্যাংক ইউ। তাছাড়া মন্দিরের বাড়ির লোকজনকেও তো সব কিছু জানানো দরকার। কেন? মন্দির আর বাড়ির লোকদের খবর দেবেন কেন? যারা ওকে দিনের পর দিন হসপিটালে ফেলে রেখে দিয়েছে, কোনো রকম ব্যবস্থা করেননি, তাদেরকে আপনি খবর দিতে চান কেন? কিন্তু তবু বাড়ির লোকজনকে না জানিয়ে? কেন ডক্টর? ওয়াই? কোনো মৃত্যুর ঘটনা ঘটলে আপনাদের কৈফিয়ত দিতে হয়, ঠিক আছে, কিন্তু
কারো জীবন বাঁচানোর জন্য কৈফিয়ত দেওয়ার দরকার হয় কি? বলুন, হয়? আরে মিস পাল, আসুন, বসুন বসুন। বলুন তো, আজ আপনাকে কেন আমি ডেকে পাঠিয়েছি? এটা কাজের জায়গা, নিশ্চয়ই কাজের জন্যই ডেকেছেন। আরে কাজের জন্য তো বটেই, তাছাড়াও আজ আপনাকে আমি একটা দারুণ ভালো খবর দেব। এই নিন, হিয়ার হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এখন আসি। দাঁড়ান, আসি মানে? পড়ে দেখুন কি লেখা আছে চিঠিতে। এই বয়সে তার নতুন করে সারপ্রাইজ পাওয়ার মতো কিছু নেই, সেটা আমি ভালো করেই জানি। মিস পাল, আমি জানি আপনাকে শোকজ করা হয়েছে, আপনার খাতাপত্র অডিট করা হয়েছে, এর জন্য আপনি আমার উপর ক্ষুব্ধ। দেখুন স্যার, আমি ক্ষুব্ধ হলাম কি হলাম না তার জন্য কোম্পানির কি যায় আসে? এটা কোম্পানি তো নিজের কাজ করেছে। এক্স্যাক্টলি, আপনাকে আমি এক্স্যাক্টলি সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। আপনি কাইন্ডলি আমায় ভুল বুঝবেন না। না না, আপনাকে ভুল বুঝবে কেন? ইনফ্যাক্ট আমি কাউকেই ভুল বুঝিনি। এবার আপনাকে আমি ভালো খবরটা দিই। এই চিঠিতে আপনার এগেনস্টে সমস্ত অ্যালিগেশন উইথড্র করা হয়েছে। ইয়েস, এবার আপনি মাথা উঁচু করে কাজ করতে পারবেন। কাজ করি বা না করি, মাথা উঁচু করে অন্তত চলে তো যেতে পারবো। এই চিঠিটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, নইলে হয়তো মাথা নিচু করেই চলে যেতে হতো। এ আপনি কি কথা বলছেন মিস পাল? স্যার, আমার চিঠি রেডি করা আছে, আমি সময় মতো আপনাকে দিয়ে যাব। আমি আর কাজ করব না। মিস পাল, মিস পাল, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, ম্যানেজমেন্টের এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আদারওয়াইজ ইউনিয়ন আননেসেসারি হল্লাগোল্লা করতো, সেটা আরো অসম্মানের হতো। এটা অনেক ভালো হলো, এরপর কেউ আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। আমি চলে গেলে তো আঙুল তোলার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন স্যার, একবার সম্মান চলে গেলে সেটা কিন্তু আর ফিরে আসে না। আর সম্মান হারিয়ে আমি এখানে থাকতে পারবো না। স্যার, আপনি আমাকে আর বোঝাবার চেষ্টা করবেন না, আমাকে যেতেই হবে। আমি সময় মতো আপনাকে চিঠিটা পাঠিয়ে দেবো। চলি স্যার। এই সার্কুলেটার একটা করে কপি প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন, আর একটা কপি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবেন। আর আমি যে চিঠিটা ডিকটেট করলাম ওটা এক্ষুনি টাইপ করে আমার কাছে নিয়ে আসুন, আমি সই করে দেবো। কারণ এরপর মিটিংয়ে ঢুকে পড়লে আমি অন্য কাজে মন দিতে পারবো না। ইয়েস স্যার। আসুন। আসতে পারি স্যার? আরে আসুন আসুন, বসুন। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আচ্ছা, সুপার মিটিংয়ের ব্যাপারে আপনাকে কিছু বলেননি? মিটিং আছে কথা বলেছিলেন, কিন্তু আমাকে সেই মিটিংয়ে থাকতে হবে এমন কিছু বলেননি। আরে এটা আলাদা করে বলার কি আছে? ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ম্যানেজমেন্ট, ইট ইজ অবভিয়াস যে আপনি থাকবেন। স্যার ওই অবভিয়াস ব্যাপারটাই আমার ক্ষেত্রে অনেক সময় ডিসক্রিমিনেটরি হয়ে যায়। কেন আপনি এরকম কথা বলছেন কেন? বলছি স্যার, আমার অভিজ্ঞতা থেকে ম্যানেজমেন্ট অনেক জরুরি মিটিংয়েই আমাকে ডাকাটা ঠিক জরুরি মনে করেননি। ওয়েল, পাস্ট ইজ পাস্ট, ওটা ভুলে যান। আমি আশা করবো যে আজ থেকে আপনি ম্যানেজমেন্টের একজন বলে নিজেকে মনে করবেন। দেখুন, সামনেই বিদেশি ডেলিগেটসরা আসছেন, এখন আপনাদের সবার সাহায্য আমার দরকার। আমার সাহায্য স্যার সবসময় পাবেন। থ্যাংক ইউ। তাহলে 11টায় মিটিং, আপনি আসছেন? আসবো স্যার। ও, শুধু মিটিংয়ে উপস্থিত থাকলেই চলবে না, সুপারের সঙ্গে হাত মিলিয়ে আপনাকেও কাজ করতে হবে যাতে কোথাও কোনো লুপহোল যেন না থাকে। বুঝতেই পারছেন যে ক্লিফোর্ড ফাউন্ডেশনের মতো একটা সংস্থার গ্রান্ট পেতে চলেছি আমরা। এখন ইন্সপেকশন রিপোর্টে কোথাও অ্যাডভার্স কমেন্ট থাকলে গ্রান্ট তো পাবোই না, লজ্জায় কোথাও মুখ দেখাতে পারবো না। সুপার সাহেব চাইলে সব রকম সাহায্য পাবেন। থ্যাংক ইউ। আসলে আমি খুব টেনশনে আছি জানেন, ওই গ্রান্টটা পেলে আমাদের হসপিটালের চেহারাটাই পাল্টে যাবে। তখন আর লোকে কথায় কথায় চিকিৎসা করাতে
ব্যাঙ্গালোর কিংবা ভেলোরে যাবে না, এখানেই আসবে। সেটা হলে স্যার আনন্দটা অন্যদের চাইতে আমার কিছু কম হবে না। তাহলে চলি স্যার। ও শুনুন, একটা কথা আপনাকে কদিন ধরে জিজ্ঞেস করবো ভাবছিলাম। আপনি শুনেছেন নিশ্চয়ই যে নির্মলবাবু আমাদের স্টোর ইনচার্জ ওষুধ চুরি করার অপরাধে সাসপেন্ডেড হয়েছেন। কয়েকদিন আগে ইউনিয়নের সেক্রেটারি আমার কাছে এসেছিলেন। তার ধারণা যে নির্মলবাবু নির্দোষ, কেউ বা কারা তাকে ইচ্ছে করে এই ব্যাপারে ফাঁসিয়ে দিয়েছে। আপনি কিছু জানেন নাকি? আমি ঠিক বিশ্বাস করতে পারছি না স্যার, কারণ এ ব্যাপারে তো পুরোপুরি নির্মলবাবুই দায়ী। উনি যদি ওষুধগুলো চুরি না করতেন তাহলে তার হাতে নাতে ধরা পড়তেন না। চলি স্যার। बैंक बैंक गुंडू बैंक में पायल डोला रे डोला रे डोला दिल डोला दिल डोला मंडोला। রঞ্জিতবাবু আসুন, আপাতত একটা বেলা আপনাকে এখানেই শুয়ে থাকতে হবে। ওকে কি হলো, এখনো হলো না? এই স্যার হয়ে গেছে একদম ঝিকঝাক স্যার। আসি এসো। ওকে ডক্টর, শুয়ে থাকবো এরকম কথা দিতে পারছি না। আমি এটুকু কথা দিতে পারি যে এখান থেকে কোথাও নড়বো না। সামান্য তো কয়েকটা টেস্ট, সব ঠিকঠাক বেরোলে সন্ধ্যের মধ্যে আপনাকে আমরা ছেড়ে দেবো। রে একদম ফাঁকা, কেউ নেই। আগে জানলে একটা বই অন্তত সঙ্গে আনতাম। আপনি খুব বই পড়তে ভালোবাসেন তাই না? দাবাসি, আসলে বইয়ের থেকে বড় বন্ধু কেউ হয় না। আর এই বয়সে তো নতুন করে বন্ধু হতেই পারে না। আসলে এই ঘরটা এমনিতে ফাঁকা থাকে, যারা টেস্ট করতে আসেন তাদেরই থাকার ব্যবস্থা করা হয়। মানে টেম্পোরারিলি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি। সিস্টার একটু তাড়াতাড়ি দেখুন ওনার জন্য। ওকে ডক্টর। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের কাজ। হ্যাঁ তা ঠিক, কিন্তু তবু আপনাদের ধন্যবাদ দিতে ইচ্ছে করে। কেন জানেন? কারণ ডাক্তাররা যে কাজটা পারে সেটা কিন্তু অন্য কেউ পারে না। একটা প্রশ্ন করব আপনাকে, কিছু মনে করবেন না তো? মনে করার কি আছে, বলুন না। মন্দিরা দেবীর কে হন আপনি? মানে আমি মন্দিরা দেবীর আত্মীয় কিনা এটা জানতে চাইছেন তো? না, তেমন কেউ নেই। তাহলে কি টাকা পয়সা নিচ্ছেন? না মানে অনেকেই তো এরকম। টাকা? হ্যাঁ টাকাটা খুব ইম্পর্টেন্ট, আমি মানি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। টাকাটা কিরম জানেন, মানে আমার মনে হয় যে এটা না, এটা মানুষের একটা নেভার এন্ডিং লাস্ট। মানে দেখবেন অর্থ লিপ্সা কখনো শেষ হয় না, মানে খালি মনে হয় আরো দরকার আরো দরকার। কিন্তু ধরুন আজকে যদি আমি টাকার জন্য আমার 2টো কিডনি ডোনেট করে দিই, তাহলে কি সেটা খুব কাজের হবে? মানে জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? সেটা আমার জীবন হোক বা অন্য কারো জীবন হোক। আর আমার শরীরে যদি বাড়তি একটা কিছু থাকে যেটা অন্যের কাজে লাগবে, সেটা আমি দেবো না কেন? আই এম রিয়েলি ভেরি সরি, আমার আপনাকে এই প্রশ্নটা করাই উচিত হয়। না না, তা কেন? আপনার সরি হবার কোনো কারণই নেই। সত্যি তো, মানুষ এরকম কত কি করে টাকার জন্য। আপনি তো ডাক্তার, আপনি নিশ্চয়ই এরকম অনেক দেখেছেন। মানুষ তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেচে দিচ্ছে, রক্ত বেচে দিচ্ছে অভাবের তাড়নায়, সংসার চালাবার জন্য। মানুষের জীবনটা সত্যিই বড় সার্কাস্টিক। আমি জানি না, তত গভীরভাবে ভাবিওনি কোনোদিন। তবে একটা কথা আমি আপনাকে বলছি, আই মাস্ট রিগার্ড ইউ। আমাকে? কেননা আপনার মতো যদি সবাই এইভাবে ভাবতে পারতো, তাহলে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ একটা কিডনির জন্য মারা যেত না। এর সঙ্গে কিন্তু আমি আর একটা কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে যে ডক্টর নক্ষত্র রায়ের মতো কিংবা এই এই আপনাদের মতো সমস্ত ডাক্তাররাই যদি এত কমিটেড হতো, তাহলে আমাদের চারপাশে ডাক্তারদের নিয়ে এত ক্ষোভ থাকতো না। কি দেখছ? তোমাকে। কেন?
আমার মধ্যে আবার নতুন কি দেখলে তুমি? জানি না, যাও। খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলে অপারেশনের পরে যদি আমি মারা যাই। কি বল আজে বাজে কথা তুমি? না, ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ এটা মেজর অপারেশন তো, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত। ও, ভয় বুঝি শুধু আমি একাই পেয়েছিলাম? তোমার যেন কিচ্ছু মনে হয়নি? তাহলে এলআইসির কাগজ, ব্যাংকের সমস্ত কাগজপত্র আমার ওভাবে বুঝিয়ে দিচ্ছিলে কেন? নিজে যেন ভয় পাওনি মনে হচ্ছে। না, পেয়েছিলাম। ভয় আমি পেয়েছিলাম আসলে আমার বউয়ের এই সুন্দর মুখটা যদি আমি আর না দেখতে পাই। বুড়ো বয়সটা তো আধিক্যেতা আর কি। তুমি আমাকে এর মধ্যে বুড়ো বানিয়ে দিলে। আমি ভেবেছি সুস্থ হয়ে বাড়ি ফিরে চুটিয়ে প্রেম করব। কি হচ্ছেটা কি? এটা হাসপাতালের বেড। তাই তো। এই শোনো না, চম্পাকে দেখতে গিয়েছিলে? এই তো এইবার যাব। এতদিনে না মনটা একটু ভালো লাগছে জানো। সে কবেই থেকে মেয়েটা অসুখ অসুখ করে হাসপাতালে পড়ে আছে। বাড়িটাই যেন কিরম চুপচাপ হয়ে গিয়েছিল। এবার ওকে নিয়ে ফিরবো, সব যেন আগের মতো হয়ে যাবে। সবই তো তোমার জন্য। বাবা, আমার জন্য কেন? আমি আবার কি করলাম? বাহ, তখন যদি তুমি আমার কিডনি দেওয়াতে রাজি না হতে তাহলে? কেন? আমাকে কি তোমার সেরম মনে হয়েছিল? না, সেরকম মনে হয়নি। আসলে চারিদিকে সব দেখছি তো, সবাই তো সবার বর ঘর এই নিয়েই ব্যস্ত। আর এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে তুমি যে এত বড় একটা স্যাক্রিফাইস করবে সেটা আমি ভাবতেই পারিনি। থাক, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। শোনো, ডক্টর রায়ের সঙ্গে কথা হয়ে গেছে। কাল তোমাদের দুজনকে ডিসচার্জ করে দেবে। আমি খুব সকাল সকাল চলে আসবো কিন্তু, হ্যাঁ? যথা আজ্ঞা দেবী। স্যার, কিছু বলবেন সিস্টার? স্যার নেই? না, উনি একটু বেরিয়েছেন, কিন্তু আপনাকে এত টেন্স লাগছে কেন? এনি প্রবলেম? নিন একটু জল খান, নিন। স্যার একটু বেরিয়েছেন, যদি কিছু বলা থাকে আপনি আমায় বলতে পারেন। মানে আপনি তো ডক্টর রায়কে কিছু বলতে এসেছিলেন, সে কথাটা আপনি আমায় বলতে পারেন। বেশ, ঠিক আছে, আপনি তাহলে ওয়েট করুন। আমি বুঝতে পারছি আপনি আমাকে কথাটা বলতে চান না। স্যার এলে বলবেন আমার একটা কল করতে, আমি চেম্বারে আছি। ওকে? স্যার, স্যার, কিছু বলবেন? আমার কাছে না একটা ফোন এসেছিল একটু আগে। কে? জানি না, জানি না, আমি নাম বলেনি। অ্যানোনিমাস? কি বলেছে? আমাকে ফোনে খুব আজে বাজে কথা বলছিল। কি? আপনাকে ঠিক বলতে পারবো না। আমি খুব খারাপ কথা, আমার খুব ভয় করছে। শুনুন, আপনি প্যানিক হবেন না। আসলে ফোনে এখন ইভটিজিং বেড়েছে। এটা সেরকম ফোন নয় স্যার। ওরা খুব ডেঞ্জারাস লোক। ওরা ইচ্ছা করে সবকিছু করতে পারে। ওরা তো আমার সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে নিয়েছে স্যার। আমি কিন্তু দাঁড়ান, ওরা হঠাৎ আপনাকে টার্গেট করলো কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনি বিশ্বাস করুন, আমি কাল একটা কথাও বলিনি। স্যারের সামনে ওরা আমাকে বলেছিল। আমি ও, মানে পুরো ঘটনাটা স্যারের সামনে হয়েছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমার খুব নার্ভাস লাগছে স্যার। আমি কি করব? মানে ওরা বলতে আপনি কাদের কথা বলছেন? ওই যে কাল যারা স্যারের কাছে এসেছিলেন না, ওরা। ঠিক আছে, ঠিক আছে, আপনি
রিল্যাক্সড। স্যার এলে আমি সব ঘটনা বলবো। উনি কোথাও কোথাও আটকে গেছেন, উনি এলে আমি সব কথা বলবো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বরং একটা কাজ করুন, আপনি সুপারকে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলুন। দিনের পর দিন ডক্টর নার্স টেরোরাইজড হবে, দেয়ার মাস্ট বি এন্ড টু ইট। আপনি সুপারকে গিয়ে পুরো ঘটনাটা বলুন। সুপারকে? আচ্ছা, কি বলছে দেখছি উনি ঘরে আছেন কিনা, কিন্তু স্যার থাকলে খুব ভালো হতো। ঠিক আছে, তাহলে আজকে থাক। স্যার বললে আপনি সুপারকে গিয়ে সব কথা বলবেন, কেমন? রিল্যাক্স। ঠিক আছে স্যার, আমি Oh, no, আসছি। no. No. Not sir. Dr. Shen. Okay? দুটো পাও নিশ্চিত আগামী দিনে, আগামীর সীমারেখা রয়েছে।